This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাধিক জায়গায় হলো রামনবমীর মিছিল। আর থেকে আসি সকলের হাতেই দেখা গেল অস্ত্র। হাইকোর্টের নির্দেশ ছিল কোনো মিছিলে অস্ত্র এবং ডিজে বক্স নিয়ে বেরোনো যাবে না, কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখেই হলো রামনবমীর মিছিল। সেই মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপি নেতৃত্বকে। শুক্রবার চুঁচুড়ার একাধিক জায়গা থেকে রামনবমীর মিছিল বেরোয়। ব্যান্ডেল মোড়, কাপাসডাঙ্গা, রবীন্দ্রনগর, পেয়ারা বাগান, খাদিনা মোড় সহ একাধিক জায়গা থেকে মিছিল বেরোয়। সেগুলি পরপর একে অপরের সাথে মিশে গোটা চুঁচুড়া শহর প্রদক্ষিণ করে। সেই মিছিলের সামনের সারিতে দেখা গেল চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগকে, পাশাপাশি অস্ত্র হাতে বিজেপির হাওড়া হুগলি বিভাগ জয়েন্ট কনভেনার সুরেশ সাউকে। মিছিলে একাধিক মহিলার হাতেও দেখা যায় অস্ত্র। অস্ত্রের ঝলকানির পাশাপাশি তার স্বরে বক্স বাজতেও দেখা যায়। মিছিলে উপস্থিত থেকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। এই দিনটা আমাদের সারা বছর কাজে উৎসাহ দেয়। শোভাযাত্রা যবে থেকে শুরু হয়েছে সেই বছর থেকে রাজপথে আজকের দিনে রাম ভক্তদের দখলে থাকে। আমি প্রতিবার এই মিছিলে উপস্থিত থাকি। আমাদের একটাই পরিচয়, আমরা রামের ভক্ত। এই মাটি রামচন্দ্রর মাটি, তাই রামচন্দ্রের মাটিতে রাম ভক্তদের অ্যাডভান্টেজ সব সময় বেশি থাকে। অস্ত্র মিছিল সম্পর্কে সুবীর নাগ বলেন, এটা আমাদের পরম্পরা। কোনো কিছুই শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না। নিজেকে রক্ষা করতে গেলে অস্ত্র তুলে নিতে হয়, তবে এটার যেন অপব্যবহার না হয়। এটা ভয় দেখানোর জন্য নয়, এটা বীরত্বের প্রতীক। হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে সুবীরবাবু বলেন, হাইকোর্টের নির্দেশ কি শুধুমাত্র রামনবমীর জন্য? মহরমের সময় তো আপনারা জিজ্ঞেস করেন না? মিছিলে অস্ত্র হাতে থাকা মহিলা নমিতা কুণ্ডু বলেন, ত্রিশূল আমাদের সহ্যের প্রতীক। এদিন এগুলি হিন্দু ধর্মের শক্তির প্রতীক। হিন্দু ধর্ম দিকে দিকে নিপীড়িত হচ্ছে। দেবী দুর্গার এই অস্ত্র আমরা সকলে মা বোনেদের হাতে তুলে দিতে চাই। আত্মসম্মান রক্ষার জন্য এই ত্রিশূল প্রয়োজন আছে। এই বাংলায় রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে। আমরা অভয়াকাণ্ড দেখেছি, অভয়ার মা কত কষ্ট পেয়েছে। তাই চাইবো আর যাতে কেউ অভয়ার মা না হয়। সকল মা বোনেদের বলবো, আপনারা আসুন, অস্ত্র তুলে নিন, শত্রুদের বিনাশ করুন। অস্ত্র মিছিল এবং ডিজে বাজানো প্রসঙ্গে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার যাদব বলেন, ডিজে বাজানো ওদের বারণ করা আছে। ওদের কাছে একটি মিউজিক সিস্টেম আছে, কিন্তু ডিজে বাজাতে দেওয়া হয়নি। আমি একটা মিছিল দেখেছি যেখানে অস্ত্র ছিল, কিন্তু তাদের বলার পর তারা অস্ত্র সরিয়ে দিয়েছে। বিজেপি প্রার্থী ব্যক্তিগতভাবে হাঁটতে পারেন, কিন্তু হাইকোর্টের অর্ডার অনুযায়ী কোনো রকম রাজনৈতিক বক্তব্য তিনি দিতে পারেন না। যারা অস্ত্র নিয়ে বেরিয়েছিলেন তাদের বিরুদ্ধে প্রতিবার ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হয়। এবছরও তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সারা বছরের আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, যে এই দিনটা আমাদেরকে উৎসাহিত করে সারা বছর কাজ করার জন্য। আমাদের বছরের ঊর্জা এই দিন থেকে আমরা সঞ্চয় করি। তাই আজকের দিন শুধুমাত্র রামের শোভাযাত্রায়, রামনবমীর দিনে আমরা সবাই মুখরিত একটাই স্লোগানে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। প্রতি বছর থাকি, বিগত প্রায় যবে থেকে আমাদের শোভাযাত্রা হুগলিতে শুরু হয়েছে তবে থেকেই রাজপথ আজকের দিনে রাম ভক্তদের দখলে থাকে। আমিও তার একটা ছোট্ট অংশ মাত্র। আমিও প্রতিবার এই মিছিলে অংশগ্রহণ করি। আমরা এখানে একটাই পরিচয়, আমরা সবাই রামের ভক্ত। জয় শ্রীরাম। আমরা যখন রামের ভক্ত, অবশ্যই এ ভারতবর্ষের মাটি রামচন্দ্রের মাটি। রামচন্দ্রের মাটিতে রাম ভক্তদের অ্যাডভান্টেজ তো সবসময় আছে। দেখুন, এটা আমাদের পরম্পরা। যে কোনো কিছুতেই শুধুমাত্র শস্ত্রতে হয় না,
নিজেকে রক্ষা করতে গেলে অস্ত্রেরও প্রয়োজন হয়, কিন্তু সেটার যেন অপব্যবহার না হয়। এই অস্ত্র শুধুমাত্র প্রদর্শনে কাউকে ভয় দেখানোর জন্য না, এটা বীরত্বের প্রতীক। সেই প্রতীক হিসাবে অস্ত্র আছে হাতে। এখানে কেউ আমাদের কাউকে ভয় দেখাচ্ছে না। এই অস্ত্র শৌর্য বীর্যের প্রতীক, তাই সবাই নিয়ে আছে। হাইকোর্টের নির্দেশটা কি শুধু রামনবমীর জন্য হয়? কই মহরমে তো আপনারা জিজ্ঞেস করেন না। ত্রিশূলটা আমাদের শৌর্যের প্রতীক, আমাদের শক্তি প্রদর্শনের প্রতীক। প্রতি বছর না, এবছর আমরা কর্ণাটক রামনবমী র্যালির মাধ্যমে নিয়ে আমরা এগুলো বেরোই। প্রত্যেক বছর অস্ত্র শাস্ত্র এগুলো আমাদের থাকেই। এগুলো হিন্দু ধর্মের শক্তির প্রতীক হিসেবে আমরা এগুলো নিই। আর হিন্দু ধর্ম থেকে যেভাবে নীতি-নিয়মের শিকার হচ্ছে, হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য দেবী দুর্গার এই অস্ত্র আমরা সকল মা বোনদের কাছে তুলে দিতে চাই। তাদের নিজের আত্মসম্মান রক্ষার্থে ত্রিশূলের প্রয়োজন অবশ্যই আছে। এই ত্রিশূল থেকে এটাই বার্তা দেব, রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এই বাংলাকে আমরা মুক্ত করবই এবং দিকে দিকে রামরাজ্য স্থাপনের মাধ্যমে আমাদের মায়েদের আজকে অভয়ের কারণে আমরা দেখেছি, আজকে অভয়ের মা কতটা কষ্ট হচ্ছে তার এই পৃথিবীতে আসতে। তাই প্রত্যেকের ঘরে ঘরে যাতে অভয়া না হয়, অভয়ের এই দুঃখিন ঘটনার জন্য সকল মা বোনদের আমরা আগ্রহ করবো, আপনারা আসুন, বিনাশ করুন।